الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أذكر কালী এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকিবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গের তোর কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষ কোন সমফল কে দিল রে লতার গাছে এত বড়
দেশে চৈত্র মাসে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে আম গাছে আম, কলার গাছে কলা, পানির উপর আসমান জমিন কে করিলেন সুজালা আর সুফলা। কে দিল রে তারকার মাঝে, কে দিল রে তারকার মাঝে এতই ঝিকিমিকি, ওরে রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি। কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের সব আয়ু। কে দিল রে গোলাপের মাঝে, কে দিল রে গোলাপের মাঝে মিষ্টি মাখা হাসি। ওরে কার ইশারায় সকাল বেলার পাখ পাখালি করে ডাকা ডাকি। কে দিল রে ময়না পাখির কণ্ঠে কথা কুহু কুহু টান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, জিকিরের সাথে কার দুশ্মনী আছে? জিকির করলে কে ধরে নিয়ে যাইব? ধরলে আমার ধরবো। আপনারা আল্লাহর নামে জিকির কলবের মধ্যে ধাক্কা দিয়ে করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ তাআলার নিয়ামত দিয়া এই অল্প সময় কথার জন্য আমাকে এখানে উপস্থিত করাই দিয়েছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের মতো দামি দামি ব্যক্তিদের সামনে আমার মতো অযোগ্য নাচিস নালাইককে বসার মতো সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মাত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদিগকে আলহামদুলিল্লাহ বলে থাকার সুযোগ করে দেন, ওই বান্দাদের বেশি বেশি বলা দরকার আলহামদুলিল্লাহ। কারণ একটা আলহামদুলিল্লাহ পারে জান্নাতে নেওয়ার জন্য, ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানওয়ালারা, সারা ইমানদারদেরকে আল্লাহ ডাক দিছে। আরে তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ডাকটাকে হযরত তার তাফসীরের মধ্যে লেখেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানওয়ালারা। হযরত এই ডাকটাকে বলছেন পাগলেরা, মানে ও আল্লাহর পাগলেরা। এখন আল্লাহর পাগল যারা, তারাই তো আমার সামনে বসছে, ঠিক কিনা? আল্লাহর পাগল যারা, তারাই তো মাহফিল শুনতেছে, এটাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম, আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, বউ বাচ্চাদেরকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও, নার, আগুন থেকে। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বোনেরা, জেনে থাকলে জবাব দিবেন, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, ওটা কোন আগুন? জাহান্নামের আগুন। তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে বলছে এবং অপরকে বাঁচাইতে বলছে। খুব হেদায়েতি কথা বলতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা গো, দিলের কান লাগাইয়া শুনবেন। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসছি, আর অল্প কথার জন্য বসছি। খুব খেয়াল করে শুনবেন, হেদায়েত কারো দান না, এমনকি হেদায়েত কোন নবী রাসূলের দান না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও হেদায়েতের কোনো দাম নাই, ওনাও হেদায়েত করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবকে নিজে জানাই দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই হেদায়েত আপনি কাউকে দিতে পারবেন না, হেদায়েত একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। ওগো নবীজি, আপনি যতই চান আবু তালেবকে হেদায়েত দিবেন, হেদায়েত করাইবেন, দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু আমি আল্লাহ আবু তালেবের মধ্যে হেদায়েত রাখি নাই, তথা আবু তালেব হেদায়েত পাবে না। ওগো নবীজি, আপনি যতই চান আবু জাহেলকে হেদায়েত দিবেন, কিন্তু আমি আল্লাহ আবু জাহেলের মধ্যে হেদায়েত রাখি নাই, কিন্তু আপনি তার হেদায়েত করাতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন না। আমি আল্লাহ চাইছি জিনার কণ্ঠ বাঘের চাইতেও বেশি, জিনার হুঙ্কার গর্জ সিংহের চাইতে অধিক, যিনি হককে হক বলবেন, সত্য কথাকে সত্যই বলবেন, মিথ্যাকে মিথ্যাই বলবেন, জিনার পাওয়ার অনেক আগে ছিল, এরপর ইসলাম গ্রহণ করার পর আরো ওনার শক্তি পাওয়ার বেশি হবে। আমি আল্লাহ চাইছি খাদ্দাবের সন্তান উমরকে হেদায়েত দিয়ে দেব, আমি উমরকে হেদায়েত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাও কেমন হেদায়েত? যারা দেখলে বাঘে আর হরিণ এক গাড়ি পানি খায়, কিছু দুষ্টু বাঘ খায় না, যে বনের মধ্যে গিয়ে হরিণ খাইব, তো বাঘে ভাবছে আমি হরিণ খাওয়ার জন্য বনে যামকে, পুকুর পাড়ে তো হরিণ আছে, আমি খাপ করে ধরবো, তার সবকিছু পান করবো, খাবো। তো বাঘ মাত্র অ্যাটেনশন ঠিক করছে যে কিভাবে তারা ধরা যায়। বাঘ হরিণকে ধরবে, ইতিমধ্যে হযরত ওমর বের হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে, উমরের পায়ের আওয়াজ বাঘের কানে, বাঘে শুনতেছে আমি উমর, আমি উমর, আমি উমর। খুব খেয়াল করে শুনবেন, বাঘে শুনতেছে। এখন বাঘের পজিশন পাল্টায় ফেলেছে, এমন একটা ভাব ধরতেছে যে সে হরিণকে খাইতে আসে নাই, হরিণের জন্য চৌকিদারি পালন করতে আসছে। সুবহানাল্লাহ। যেই বাঘ ওমরের ডরে পজিশন পাল্টায় ফেলে,